ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি তাকে চুজ করলাম, আমি তাকে নিজে নির্বাচিত করে মনোনীত করে দিয়ে দিলাম। যাও, মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না, এভাবে আসছে না। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়ে। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম, আপনার সিট নাই। কোটি কোটি ডক্টর ইউনূস একত্র করলেও একজন নবীর সমান হতে পারবে না। কোটি কোটি ডক্টর ইউনূস একত্রিত করলেও একজন সাহাবীর সমান হতে পারবে না। কোটি কোটি ডক্টর ইউনূস একত্রিত করলেও একজন তাবিঈর সমান হতে পারবে না। কোটি কোটি ডক্টর ইউনূস একত্রিত করলেও একজন তাবিঈনের সমান হতে পারবে না। কোটি কোটি ডক্টর ইউনূস একত্রিত করলেও একজন ওলির সমান হতে পারবে না, একজন আলেমের সমান হতে পারবে না। সুতরাং নবীদের সাথে তার তুলনা করা কোনোভাবেই ঠিক নয়। উনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরানো হারাম, এবং নবীরা যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, সেইভাবে ডক্টর ইউনূস আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এই কথাগুলা শুনতেই কত খারাপ শোনা যায়। আল্লাহ তাআলার নবী যারা হয়েছিলেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আল্লাহর পছন্দনীয় মহাপুরুষগণ। তাদের সাথে দুনিয়ার কোনো সাধারণ মানুষের তুলনা একেবারেই চলে না। যে মানুষটার মুখে দাড়ি নাই, যে মানুষটা প্রকাশ্যে সুদের সাথে জড়িত, এমন একজন মানুষকে নবীদের সাথে তুলনা করা, উনি না হয়েও যদি কোনো বড় আলেমও হতো, বড় মুফতিও হতো, তবুও নবীর সাথে কোনোভাবেই তুলনা দেওয়া যায় না। এখানে তাকে প্রশংসা করতে গিয়ে হয়তোবা উনি একটু বাড়িয়ে বলে ফেলেছেন। উনার অনিচ্ছাকৃত হতে পারে, আবার ইচ্ছা করেও হতে পারে। যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে আল্লাহ তাআলা তিনাকে মাফ করবেন, মাফ চাইলে। আর যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে কোনোদিনও আল্লাহ তাআলা মাফ করবেন না। কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব উনি যখন বলেছিলেন যে শেখ হাসিনা একজন বেহেশতি মানুষ, তখন আমরাও ওটার বিরোধিতা করেছিলাম যে এটাও বলা ঠিক হয়নি। আর এখন কাজী ইব্রাহিম উনি যে বললেন যে ডক্টর ইউনূস একজন নবীদের মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পুরুষ, এটারও আমরা কঠোর বিরোধিতা করি। এই সমস্ত কথার মাধ্যমে মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।